এই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আপনাদের মধ্যে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লোট্টা মাছের ভুনা। আমি জানি কম বেশি সবাই এটা খেয়েছে। আমার রান্নার সাথে মিলবে কিনা আমি তাও জানি না। আমার পাশে থাকবেন আর রান্নার ভিডিওটি দেখবেন। তো সবার প্রথমে আমি গ্যাসের চুলাটা বসাই দিছি। এখন গ্যাসে তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে হালকা একটু লবণ দিব। লবণের ছিটা দিয়ে তারপর তার মধ্যে একটু গরম মশলা দিব। গরম মশলা দিলে হয় কি, যে মাছের দেখবেন সামুদ্রিক মাছের একটা এক্সট্রা কড়া একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। তারপরে আমি পেঁয়াজ কুচি আর আলু একসাথে দিয়ে দিব। এতে হয় কি, আলুটা একসাথে দিলে হয় কি, আর পেঁয়াজ ভাজা হওয়ার সাথে সাথে আলুটাও ভাজা হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তো এক্সট্রা পানি বেশি ব্যবহার করতে হয় না রান্নার পরে। গ্যাসও বাঁচে, আপনার কষ্টও কম হয়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। এটা সবাই ট্রাই করবেন। আমি জানি না সবাই করেন কি করে না, কিন্তু আমি এই ট্রিকটা ফলো করি। তারপরে এতে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। বেশি করে ভাজা ভাজা না করলে আদা আর রসুনের কাঁচা স্মেল থাকলে মানে তরকারিটা বেশি ভালো লাগে না, মানে কাঁচা কাঁচা একটা ফ্লেভার যুক্ত হয়। তো এবার আমি এতে দিয়ে দেবো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ। তারপরে দিব জিরা গুঁড়া। তারপরে দিব ধনিয়া গুঁড়া দেওয়ার পরে মশলাটাকে আবার ভালো মতন কষিয়ে কষিয়ে ভুনে নেব। মানে একবার তেল বের করে কষা কষা ভোনা ভোনা করলে মানে তরকারিটা আপনার পছন্দসই টেস্টি মজা যাই বলুন, স্বাদ বলুন, সব হয়। মানে মশলা ভুনাটার ভিতরেই হলো অর্ধেক রান্না কমপ্লিট হয়ে যায়। দেখুন আমি হালকা একটু পানি দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষাচ্ছি। দেখুন মশলাটার কালারটা কি সুন্দর হয়েছে, দেখুন জাস্ট ওয়াও না। তারপরে এইবার মশলাটা একটু ভুনা হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আবার ভালো মতন কষিয়ে নেব, তেল না ওঠা পর্যন্ত ভালো মতন কষাবো। মানে এইটা আপনি যত কষায় কষায় রানবেন, মানে একদম তেল বের করে ততই টেস্টি হবে। তারপরে একটু লবণ দিয়ে পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর একটু দমে মানে পাঁচ মিনিট তো জ্বলবেই, মানে একটু পানিটা না দিলে তো ওই মাছটা একটু সিদ্ধ হবে না। দেখেন আমি একদম অল্প পরিমাণেরই পানি দিয়েছি, একদম যে বেশি দিয়েছি তা কিন্তু নয়। এরপর ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি চলে যাব হলো ধনে পাতা আনতে। তো আমার বাগানে কিছু বিলাতি ধনিয়া পাতা আছে। আমার ছোট্ট একটা বাগানে একটু ফুল গাছ পাবেন, মশলা গাছ পাবেন, ফল গাছ পাবেন। তো এখন আর এত কিছু দেখাবো না, এখন আমি বাগান দেখার উদ্দেশ্যে আসিনি, আমি এখানে বাগানে এসেছি একটু ধনে পাতা নিতে। এই ধনে পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে কুচি করে আমি একটু তরকারির উপরে দিয়ে দেবো। এতে স্মেলটা দারুণ আসবে আর টেস্টিও হবে। এই ধনিয়া পাতার স্মেলটা আমার দেশি ধনিয়া পাতার স্মেলের থেকেও বেশি ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কেউ কখনো খেয়েছেন কি না আমাকে জানাবেন। না, আমি এটা অ্যাভেলেবেল খাই, আমি সব তরকারিতেই দিয়ে থাকি, আমার অনেক ভালো লাগে। তারপর এটা নিয়ে যেয়ে ধুয়ে পরিষ্কার করে আনছি। এখন এটাকে আমি কুচি করব। কুচি এমনিও দেওয়া যায়, গলে যাবে, এটা আস্ত থাকবে না। তো আমি একটু কেটে নিলে হয় কি এত সুন্দর লাগে। এই যা, আমি তেমন কুচি করলাম না, হালকা একটু 2-1-3 কাটা দিয়ে হয়ে যাবে। আমি এখন এটাকে তরকারির ভিতরে ছিটিয়ে দেব। আসলে মেয়েদের কিন্তু দিন কাটিয়ে রান্নাবান্না করে আমরা নতুনত্ব ট্রাই করি, কীভাবে কী নতুন একটা ডিশ রান্না করা যায়, নতুনভাবে প্রেজেন্ট করা যায় স্বামী বাচ্চাদের সামনে, তারা খেয়ে বলবে কি কেমন হয়েছে, একটা পাওয়া হয়ে যায় মায়ের বউয়ের সব কিছু। মানে খাবার স্বাদ হলে আর কিছু লাগে না। তাই আমি তরকারির উপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। তো এখন আমার রান্না পুরোপুরি হয় নাই, আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আর ঢাকবো না, এইভাবে কিছুক্ষণ জাল হবে। প্রায় হয়ে এসেছে, আর একটু নাহলে মানে তরকারির কালারটা চেঞ্জ হবে আর একটু জাল হলে। নাহলে দেখুন একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালার লাগছে না, একটু পর দেখবেন একবার টকটকা কালার দেখা যাবে আর একটু জাল হলে। তারপর এই তো আমার প্রায় হয়ে এসেছে, আমার দেখুন তেল বের হয়ে আসছে। এই তো বাড়া হয়ে গেছে, আমি বাড়াটা দেখাতে পারলাম না। আমি সুন্দর একটা গাবলায় আমি তরকারিটা বেড়ে নিয়েছি। দেখুন কি লোভনীয় কালার হয়েছে, ভাই রে ভাই, খাইতে যা টেস্ট, ভাই বাসায় ট্রাই না করলে বুঝবেন না।